হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেখ বাড়ির রান্নাবান্না আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দাদা বৌদি হোটেলের স্টাইলে চিকেন বিরিয়ানি রেসিপি। তো চলুন রান্নাটি শুরু করি কথা না বাড়িয়ে। তো প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নেবো। আলুটাকে কেটে দিয়ে পরিষ্কার করে কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ আর সামান্য একটু ফুড কালার দিয়ে কুকারের মুখটা আমি বন্ধ করে দিলাম। এদিকে মাংস নিয়ে নিচ্ছি 1 কিলো। মাংসটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেট করে নেবো। তো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 4 চামচ মতন টক দই এখানে অ্যাড করে দিলাম। এবং সবগুলোকে সরিষার তেল দিয়ে ভালো মতন মাখিয়ে নিচ্ছি। তো ভালো মতন মাখিয়ে নিয়ে আমি 30 মিনিটের জন্য একটা ঢাকনার সাথে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে ভাতটা আমি রান্না করে নেবো। তো ভাতটা রান্না করার জন্য একটা পাত্রে জল দিয়ে দিয়েছি। আর জলটাকে জলের মধ্যে সব মশলাগুলোকে আমি অ্যাড করছি। এখানে এলাচ, দারুচিনি, কাবাব চিনি, গোলমরিচ, লবঙ্গ, জয়িত্রী, তেজপাতা, শাহজিরা, স্টার মশলা, স্বাদ মতো লবণ, 1 চামচ কেওড়া পানি, 1 চামচ গোলাপ পানি আর 1 চামচ সাদা তেল দিয়ে সামান্য একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে আমি মাংসটা রান্না করে নেব। তো মাংসটা রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। সরষের তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে হালকা একটু নাড়িয়ে নিলাম। তার মধ্যে দিলাম টমেটোটাকেও ভালোভাবে নাড়িয়ে নিয়ে আদা রসুনের পেস্ট এখানে অ্যাড করলাম। আদা রসুনের পেস্ট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন ম্যারিনেট করা মাংস এখানে অ্যাড করে দিলাম। তো ম্যারিনেট করা মাংসটাকে ভালো মতন মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। এই যে কষানো মোটামুটি হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম। আর একটা জায়ফল গুঁড়ো করে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটাও এখানে অ্যাড করে দিলাম। আবারও ভালো মতন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতন আমি কুক করে নিলাম। মাংস রান্না কিন্তু আমার কমপ্লিট। এদিকে জল ফুটে গেছে। জলের মধ্যে দিয়ে দিলাম চালটাকে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো মতো নাড়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে ভাতটাকে রান্না করে নিলাম। এই যে রান্না হয়ে গেছে, ভাত আমি রান্না করে নিয়েছি। এখন ভাতের জল ঝরিয়ে নেব। ভাতের জল ঝরিয়ে নিয়েছি। তো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি বিরিয়ানিটা পুরো লেয়ার করে সাজাবো। তো তার জন্য এখানে প্রথমে দিয়ে দিলাম সাদা তেলটাকে হাতে করে ভালো মতন একটু নাড়িয়ে চেড়ে চারিদিকটা ছড়িয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ভাত। তো ভাতগুলোকে দিয়ে ভালোভাবে আমি একটু চারিপাশটা ছড়িয়ে দিয়ে সমান করে নিচ্ছি। এই যে সমান করা হয়ে গেছে। এখন এখানে সেদ্ধ করে রাখা আলুগুলোকে অ্যাড করছি। তো সব আলুগুলো দেওয়া হয়ে গেল, ভালো মতো সাজিয়ে দিলাম। এখন তার উপর দিয়ে বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম। তো বিরিয়ানি মশলা ভালোভাবে ছেটানোর পরে এখানে মাংসটা অ্যাড করে দিলাম। মাংসটাকে একটু একটা খুন্তির সাহায্যে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে সমান করে নিলাম। চারিপাশটা সমান করে নিলাম। এখন আবারও ওপর দিয়ে দিচ্ছি ভাত। তো ভাতটা ভালোভাবে সমান করে একটু সাজিয়ে নিলাম, সমান করে নিলাম চারিপাশটা। তার উপর আবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা চারিদিকে ভালো মতন ছিটিয়ে নিচ্ছি। ছিটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পাত্রের মধ্যে গোলাপ পানি, কেওড়া পানি, মিঠা আতর আর সামান্য একটু ফুড কালার দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতন সাদা তেল। একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট দম দিয়ে নিয়েছি। এখন একটি প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আর যা সুন্দর একটা সুগন্ধ বার হয়েছে, খুবই ভালো হয়েছিল খেতে আর খুবই টেস্টি হয়েছিল। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, সাথে লাইক করে দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।